আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান সাহলান শাহরু রমাদান, আহলান সাহলান শাহরু রমাদান। বছর ঘুরে আবার আমাদের কাছে এসছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শাহরু রমাদান। আশা করছি প্রিয় দর্শক শ্রোতা, গত বছর রমজানের পাথেয়কে কাজে লাগিয়েছেন বিগত 11টি মাস। নতুন করে আরও একটি বছর আমরা শুরু করতে যাচ্ছি রমজানের মধ্য দিয়ে। এই রমজানটি কিভাবে কাটাবো এবং রমজানের ইবাদতগুলিকে আমরা কিভাবে স্বাগত জানাবো, কি করে মুত্তাকি হতে পারবো, আজকে আমরা আলোচনা শুনবো এই পর্ব থেকে। দেখছিলেন আজকের এই আয়োজনটি পুরো রমজান জুড়ে আমাদের জন্য যারা ব্যবস্থা করে দিয়েছেন, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নাদিয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর দুটি প্রতিষ্ঠান ভাইয়া হোটেলস এবং জেডএসআরএম। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বে আমরা হাজির হব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেমন আজকে হাজির হয়েছি আহলান সাহলান শাহরু রমাদান নিয়ে। প্রত্যেক পর্বে থাকবেন দুজন করে বাছাই করা বিদগ্ধ ইসলামিক স্কলার, যারা মাহের ওই বিষয়ের উপরে খুবই বিদগ্ধতার সাথে আলোচনা করে থাকেন। পরিচয় করে দিচ্ছে আজকের পর্বে আমন্ত্রিত দুজন অতিথিকে। ফজিলত শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে সুস্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান শাহরু রমাদান। আমরা আজকের আলোচনার টপিকসটাও রেখেছি আহলান সাহলান শাহরু রমাদান, স্বাগত জানাতে চাই। আজকের এই পুরোটা পর্ব আমরা রমজান মাস, আল্লাহ তাআলার অতিথি তুল্য এই মাসটাকে আমরা স্বাগত জানাতে চাই। কিভাবে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনার সাথে আমরাও বলছি আহলান সাহলান শাহরু রমাদান। পবিত্র মাহে রমাদানকে আমরা স্বাগত জানাচ্ছি হৃদয় থেকে। হৃদয় রমাদান আমরা শুরুতেই একটু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে নিই যে এই রমজান মাস আমরা পেয়েছি। আল্লাহ সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যে হায়াত দিয়েছেন সে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই পুরো মাসে আমরা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে রমজানের দাবি, রমজানের যে অধিকার হক, এটি আদায় করে আল্লাহর রেজাবন্দি যেন হাসিল করতে পারি, এমন সিয়াম সাধনা করতে পারি। এবং রমজানের যে সমস্ত বিষয় রয়েছে, সাহারি, ইফতারি, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, সব মিলিয়ে একজন সহি সিয়াম সাধনাকারী, যে সিয়াম সাধনাকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকবেন, ডেকে রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকাবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সিয়াম সাধনাকারীকে যে পুরস্কার দিবেন নিজ হাতে, এমন সহি শুদ্ধ এবং স্যাক্রিফাইস করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে সিয়াম সাধনা করা দরকার, এমন সিয়াম সাধনা যেন আমরা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাই। রমজানের পবিত্রতা রক্ষা করা সকল মুমিনের দায়িত্ব। সেই পবিত্রতা রক্ষা হচ্ছে, রমজান কি বলছে? রমজান বলছে যে তুমি একটি মাস তুমি প্র্যাকটিস করো, রিহার্সাল দাও। তুমি এই রমজানে যেমনিভাবে অসত্য কথা বলতে পারো না, রমজানের পরেও ঠিক পারবে না। গীবত বলতে পারো না রমজানে, তোমার মন মানসিকতা ঠিক তাই বলে, রমজানের পরেও পারবে না। তুমি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধূমপান থেকে শুরু করে অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অনিসলামিক কার্যক্রম তুমি রমজানে যেমনিভাবে একটু বিব্রত বোধ করো বা রমজানে যেমনিভাবে তুমি বিরত থাকো, রমজান বলছে এই আমার এই এক মাসটিতে তুমি প্রশিক্ষণ নিয়ে পরবর্তী মাসগুলিতে এটাকে বাস্তবায়ন করবে। আর রমজান বলছে যে তুমি এমন একটা তাকওয়া, আল্লাহর ভয় সঞ্চার করো, আল্লাহর এমন একটি ভয় তুমি হাসিল করো, তোমার হৃদয়ের মধ্যে ভরে নাও, এটাকে লালন পালন করো, এমনভাবে তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়টাকে প্রতিষ্ঠা করো যে ভয়ে তোমাকে নাড়াতে পারবে না, ঝুঁকাতে পারবে না টাকা পয়সা, ক্ষমতা, তুমি কোনো ধরনের কোনো কিছু দুনিয়ায় তোমাকে দিয়ে তোমাকে একমুখী করতে পারবে না, দুনিয়ামুখী করতে পারবে না, তোমাকে বেইনসাফিমুখী তুমি হবে না। তুমি সত্যের উপরে, ন্যায়ের উপরে অটল থাকবে, অনড় থাকবে। এমন একটি তাকওয়া, এমন একটি আল্লাহর ভয় তোমার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে তুমি জীবনযাপন করো। এটা হচ্ছে রমজানের দাবি, রমজানের আহ্বান। তাই রমজানকে আমরা হালান সাহালান জানাই আর আল্লাহর কাছে সাহায্য চাই যেন আল্লাহর আমাদের এই আল্লাহর ভয় দিয়ে আমাদের হৃদয়টা পরিপূর্ণ করে দেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি রমজানুল মুবারক এই মাস, মহান আল্লাহর অতিথি মাসকে স্বাগত জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন
নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স কো স্পন্সর্স ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাহে রমাদানে, একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত। এই সময়টিতে বরকত এবং রহমতের এই সময়টিতে আমরা আলোচনা শুনছি চ্যানেল 24 এর পর্দায় আহলান ওয়া সাহলান শাহরু রমাদান। এই বিষয়ে আমরা এবার আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আমন্ত্রিত মেহমানের কাছে। স্বাগতম জানাচ্ছি শেখ। বিরতির পর আপনাদের দুজনকে আরও একবার মতো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, আমাদের সালাফগণ সাহাবিগণ আল্লাহ তাআলার অতিথি মাস রমজানকে কিভাবে স্বাগত জানাতেন? যখন মেহমান ঘরে চলে আসেন তখন মেজবানের কি দায়িত্ব, তাকে কিভাবে সমাদর করা, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাটা যেটা সাহাবাদের উদ্দেশ্যে তিনি দিতেন, সেখানেই কিন্তু এটা নিহিত আছে। তিনি সেই কথাটি এইভাবেই বলেছিলেন, কাদ আজাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের একটা শুভাগমন বার্তা দিয়েই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যেটা অত্যন্ত বরকতময় এবং মহান। এবং সেই মহান কথাটি বলেই কিন্তু চলে গেছেন এদিকে যে ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই যে একটা মাস তোমাদেরকে দিলাম, শুধু একটা মাস নয়, এই মাসের একটা রাত তোমাদের জন্য এমনভাবে রেখে দিয়েছি যেটা হাজার মাসের চাইতেও উত্তম। তার মানে সাহাবায়ে কেরাম কিন্তু বেকুল হয়ে থাকতেন এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। মান হারুমা খায়রা ফাকাদ হারুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইলাতুল কদরের নেয়ামত থেকে বঞ্চিত হলো, সেজন্য সমস্ত নেয়ামত থেকেই বঞ্চিত হলো। তো এই যে মাগফিরাত, নাজাত ও রহমতের এই বিশাল একটা প্যাকেজ দিয়ে আল্লাহ তাআলা মাহে রমাদানকে পাঠিয়েছেন, এটাকে পুরোপুরি কাজে লাগার জন্য সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে থাকতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতেন, সেই এনভায়রনমেন্টে সেই এরকম যে ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ও সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে নির্বিঘ্নে ইবাদত করার জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে যাতে কাজে ব্যাঘাত না করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। এবং সেই সাথে একটা বার্তা দিচ্ছেন যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। সাহাবায়ে কেরাম ব্যস্ত থাকতেন এই রাতগুলোকে কিভাবে কাটানো যায়। এই যে দীর্ঘ রাত, সেই রাত বিশেষ করে এখন এই বছর যে শীতের মধ্যে রাতগুলো অনেক দীর্ঘ, এমনিই তো শীতাও রবিউল মুমিনের এবাদতের বসন্তকাল হলো এই শীতকাল, এবং ঠিক সেই শীতের মধ্যেই এবছর রমজানটা পড়ার কারণে বিশাল একটা রাত পাচ্ছি। সেখানে আমাদের তারাবির নামাজ আছে, আমাদের তাহাজ্জুদের নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, দীর্ঘ সময় জিকির আজকার করার মতো যেগুলো সাহাবায়ে কেরাম করতেন এবং তারা এটাকে খুব বেশি গুরুত্ব দিতেন। তো আমরা সেই কাজগুলো আমরা করতে পারি। সেই সাথে যে কাজটা করতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের বিশাল প্যাকেজ দিয়েছেন। প্রথম মাগফিরাতটা হলো যেমন সিয়াম থেকে বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। প্রথম প্যাকেজটাই হলো তুমি যদি সিয়াম পালন করো জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু তাই না, রাতের কিয়ামের কথা বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতে ইবাদত করবা, সেখানেও তোমার জন্য প্যাকেজে আছে যে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তার কি তুমি ইফতার করবা, নিজে করবা, অন্যকে করাবা। মান ফাত্তার ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ইতকা রাকাবাতিহি মিনান নার। সেখানে ইফতার করাবা, তাতে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করেন, গোলাম আজাদের সওয়াব দিবেন। তার মানে প্যাকেজ ভরপুর এত কাজ দিয়েছেন যেই কাজগুলো দীর্ঘ এক মাস পর্যন্ত চলমান থাকবে, যেটার বার্তা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুস সবরে আস-সবরু সাওয়াবু আল জান্নাহ। এই যে ধৈর্য ধারণ করে তুমি এই এক মাস সিয়াম পালন করবে, এইটার প্রতিদান কিন্তু তোমার জন্য আমি জান্নাতে রেখে দিয়েছি। ওয়াইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবিন বাশার। পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই, কোনো কান শুনে নাই, মানবন্তর যেটা চিন্তাও করতে পারবে না, এরম সব নাজ নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। এই সমস্ত বিষয়গুলো পাওয়ার জন্য রাসূল যেমন আহ্বান করেছেন, সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে এই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, সেটা আমাদেরও করতে হবে। চমৎকার করে আপনি বলছিলেন যে আসলে আমাদের রমজান মাসকে শুধু স্বাগত জানালেই হবে না, যখন রমজান মাস এই অতিথির মাসটি চলে আসবে তাকে সেভাবে সমাদর করতে হবে যেমনিভাবে সাহাবীগণ করতেন। দিনের বেলায় সিয়াম সাধনা, রাতের বেলায় কিয়ামের মাধ্যমে, সামাজিক আত্মমানবতার উন্নয়ন সাধনের মাধ্যমে এবং নিজেদের ইচ্ছাকে আল্লাহ তাআলার সামনে সঁপে দেওয়ার মাধ্যমে। জাযাকুমুল্লাহ খাইরান, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারক জানাচ্ছি।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যে শাহরুর রমাদানকে কিভাবে স্বাগত জানাবো। শাহরুর রমাদানকে আমরা বিগত সময় থেকে স্বাগত জানিয়ে আসছি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দিয়েছেন, আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের পরীক্ষা। আসুন না, রমজানকে যেভাবে বিশ্বনবী এবং সাহাবীগণ গ্রহণ করেছেন, আমলে পরিণত করেছেন, প্রতিটি মুহূর্ত সময়কে কাজে লাগিয়েছেন, আমরা তেমনটা করি তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে মাহে রমাদানকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের প্রত্যেকেও চ্যানেল 24-এ স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর্স ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।